আমি জামাত করি, আমি ছাত্র শিবির, সেভাবে জায়গায় বলতে পারে না, সেটা আমরা আজকে বলতে পারবো। এখন যাকে খুশি তাকে আমরা ভোট দিতে পারবো, সেই দিন আসতেছে। আমাদের পাশে সবাই থাকবে, তাদের পাশেও আমরা থাকবো। আমাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, এইগুলি আমাদের হাতে, মানে যে পরিমাণ আশা সেই পরিমাণ আসে না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখন নাশকতাকারীরা এই মন্দিরের উপরে হামলা চালাইলে এই দোষটা মুসলমানদের উপর ফেলাইতে পারে, এই চেষ্টাটা তারা করতেছে। আমরা সেই চেষ্টাটা তাদেরকে সফল হতে দেবো না ইনশাআল্লাহ। আমরা প্রশাসন, সেনাবাহিনী সবাইকে আমরা সহযোগিতা করব। আপনাদেরও সহযোগিতা চাই। কোনো সন্দেহভাজন কিছু মনে হইলে আপনারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আমরা স্থানীয় লোককেও বলে গেছি, এখানে সর্বদলীয় লোকজন থাকবে, একেবারে পেশাজীবী থেকে সবাই, শুধু আওয়ামী লীগ থাকবে না, কারণ তারা থাকবে মন্দির পোড়াবার জন্য। আরেকটু বিষয় এই দাদা, এই ষড়যন্ত্র করতে আপনাদের হিন্দু ধর্মাবলম্বী যারা দুষ্কৃতিকের লোক তাদের কি ফিট করা হয়েছে? তাদেরকে কিন্তু, যে কারণে আপনি যাতে সন্দেহ না করতে পারেন, একজন হিন্দু অপরিচিত সন্দেহ করে তারাও আপনি আটকাবেন। এমন আছে মহিলাদের মাধ্যমে এটা হতে পারে, বুঝতে পারছেন? যে মুসলমানই হতে হবে বা মব হতে হবে এমনটা না। স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। আওয়ামী লীগ ছাড়া সব দলের লোকেরা এখানে পাহারায় থাকবে, জামাতের লোকেরা থাকবে, চরমনার লোকেরা থাকবে, শহীদ সমাজ থেকে থাকবে, বিএনপির লোকেরা থাকবে। কিন্তু এর থেকে বেশি দায়িত্ব আপনাদের এলাকায় যারা আছেন, আপনাদের আরো সচেতন বেশি হওয়া দরকার। কারণ আপনি দেখতেছেন আমি শান্ত আছি, আমার কোনো সমস্যা নাই, বিপদটা তখনই আসে। আপনি সজাগ থাকলে তো চোর ঘরে ঢোকে না। আপনি যখন ঘুমায় যান না করেন তখনই ঢোকে। মন খুলে এটা বলা যায়, যারা জামাত শিবির করে এরা বলতে পারে যে আমি জামাত শিবির করি। এই বাংলাদেশে এটা বলা যায় না, যারা বিএনপি করে একটা সময় বলতে পারে না। আমরা ব্যবসায়ী যারা, আমরা একটা নীরব যন্ত্রণা সহ্য করছি, চাঁদাবাজি যত যা আছে এই চাপের উপরে ছিলাম আমরা। তো কোনো মানুষই ভালো ছিল না, এখন মানুষ ভালো থাকবে। দেশ আমার, আমাকে, আমার দেশ আমাকেই করতে হবে। এই জন্য সব ধর্মবর্ণের মানুষকে এই দায়িত্বটা নিতে হবে যে আমার দেশকে আমরা এখন সুন্দরভাবে চালাবো। ঠিক আছে, ঠিক আছে। এই যে আপনার একটা বক্তব্য যে আপনারা 17 বছর ভালো ছিলেন না, এটা শুধু আপনারা না, এই দেশের কোনো মানুষ, কোনো ধর্মের মানুষ ভালো ছিল না। আপনারা কোনো সমস্যা দেখলে এখানে যারা দায়িত্বশীল আছে তাদেরকে জানাবেন, অথবা সেনাবাহিনীর নাম্বার থাকলে তাদেরকে জানাবেন, প্রশাসনকে জানাবেন, কিংবা আমাদেরকে জানালেও আমরা সেনাবাহিনী হোক বা প্রশাসন হোক, আমরা স্থানীয়ভাবে নেতৃত্বস্থানীয় যারা আছে তাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। এবং এখন থেকে এই যে 17 বছর আপনাদের উপরে নির্যাতন হয়েছে কিংবা চাঁদাবাজি হয়েছে, আমরা আপনাদেরকে কথা দিতে পারি এখন থেকে আপনারা নিশ্চিন্তে শান্তিতে ধর্ম পালন করতে পারবেন, কারণ বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।